মুমিনের হৃদয়ে পড়বে সারা, মুমিনের হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন কর হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন কর হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরিয়ে গাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়বে সারা, মুমিনের হৃদয়ে পড়বে সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইলো। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, মেয়ে হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই, ওই টিংরত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই। নাজির
আব্দুল বাসির 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দান বাপ মায়ের জন্য দান দিয়েছেন, আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। শুনলাম কালে বাপ মালা মারা গেছে, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন। মেয়ে হাতে মোবাইল নিবে, ফেসবুক চালাবে, তাই ওই টিংরা তো বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। এ আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো। এ আবার কেমন যুগ আইলো, এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটি সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, লজ্জা শরম বিক্রি করে নতুন সংসার বাঁধিল। এ আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো। এ আবার কেমন যুগ আইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে সিয়ামকে ফরজ করা হলো। তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা, তোমাদের যারা চলে গেছেন তাদের উপরে রমজান মাসের রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে তাই নয়, আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল। তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে সেরকম কি রোজা? না না না, এক একটা নবীর এক এক রকম সিয়ামের একটা নিয়ম জারি ছিল। যেমন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের সময় রাসূল সাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালামের যুগে এই নবীরা তাদের সেই কম তার দলেরা রমজান রোজা রাখতো কেমন? তো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বাদ দিয়ে তারা সারা বছরে রমজান আপনার কিনা সিয়াম পালন করত। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের জামানায় রোজাটা একটু ভিন্ন ছিল। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা সিয়াম রোজা রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছো? তারা উত্তর দিল, এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মুসার কওম অর্থাৎ এই বনি ইসরাইলের কওমটাকে আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে, তাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর ওদেরকে মেরে আপনার কিনা তাদেরকে খালাস করে দিয়েছেন। এই জন্য এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নবী মুসা সিয়াম পালন করেছেন। এই জন্য সেই ইহুদিরা সিয়াম পালন করে। তাহলে মুসা যুগেরও আমরা রোজা দেখতে পেলাম। এইভাবে করতে করতে যদি আপনি দাউদ আলাইহিস সালামের যুগে চলে যান, দাউদ আলাইহিস সালামের সময় সিয়াম আল্লাহ বিষ্ণু বলছেন আল্লাহর কাছে প্রিয় রোজা ছিল এই দাউদ আলাইহিস সালামের রোজা। এই রোজাটা কেমন ছিল? একদিন রোজা রাখতেন, একদিন করে ছাড়তেন, একদিন রাখতেন, একদিন করে ছাড়তেন। শুধু নাই, এ করতে 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 ঈসা আলাইহিস সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়াম আলাইহিস সালাম তিনি বলছেন ইন্নী নাযারতু লির রাব্বিল আলামিন, ইন্নী নাযারতু
লিল রহমানি সাওমান, মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে মান্নত করেছি, অতএব আমি কারো সঙ্গে আজকে কোনো কথাই বলবো না। সূরা মারিয়াম 26 নম্বর আয়াত। তার মানে এতগুলো থেকেও প্রমাণ পাওয়া যায় পূর্বের রোজা নিয়ম প্যাটার্ন একটা নিয়ম সিস্টেম ছিল, কিন্তু আমাদের মতন এই রোজাটা ছিল না। শুধু তাই নয়, তার চেয়ে আরো কঠিন ছিল। দ্বিতীয় হিজরিতে এই রমজান মাসের রোজা ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, কিন্তু তার পূর্বে যে রোজাগুলো ছিল খুবই জটিল, এবং রোজা হলো তারপর রোজা হয়েছে খুবই জটিল। কেমন জটিল? প্রমাণ পাওয়া যায় যে মাগরিবে রোজা ধরবে বা রাত্রে রোজা ধরবে, এই মাগরিব থেকে নিয়ে এসার মানে মধ্যেকার সময়টা, এই সময়ে খাওয়া দাওয়া করে নিল, ব্যাস ঝামেলা শেষ। এবার তারপর দিন যখন রোজা ভাঙবে বা ইফতার করবে, তো ইফতার করার সময় ও খাবার খেতে হবে, তা ভাঙতে হবে। এখন যদি ওই লোকটা খাবার যদি না খেয়ে যদি কোনো রকম যদি ঢুলে যায়, ঘুমিয়ে যায়, তাহলে ওকে আর কিছু খেতে হবে না, ও খেতে পাবে না। আবার ওকে পুরোনাই আবার ওকে একটা দিন রোজা রাখতে হবে। কত ঝামেলা, খুবই কষ্ট ছিল। কিন্তু আমাদের জন্য আল্লাহর রাসূল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। 12 ঘন্টা আমরা এই রোজাটাকে রাখি খুব সহজ। তাহলে আমরা অত আয়াত থেকে বুঝতে পারলাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না, পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে আল্লাহ ভীরু বানাবো, তোমরা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে। এই জন্য আমি তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। তাহলে রমজান মাসে রোজা আমাদেরকে ধরতেই হবে, কোনো বাহানা কিন্তু আমাদের চলবে না। এখনকার লোক দেখবেন, কিছু লোক আছে দেখবেন, এই যে রমজান মাস আর কটা দিন বাকি আছে, এখন থেকে লোক ওকে বলতে হবে না, ও দিন গুনবে কদিন আছে হে, আর যেদিন হয়ে গেল ওর অ্যাপেন্ডিসাইটিস শুরু হয়ে গেল, মানে কি ও রোজা রাখবে না, সেইখানে মানে একদম একেবারে রোগী হয়ে গেল, বাহানা খাটাবে। এখন পাথর, খুব পাথর হচ্ছে পেটে, রোজা রাখতে পারবো না, ডাক্তারে মানা করেছে। কি ওর বাহানা? কায় একবার একখানি করে চাঁদিতে তেল মাখ বেঁধে বলবে ব্যারাম। কি হলো চাচা? বলছে ব্যারাম হয়ে গেছি। কেন? এই সামনে রোজা আসছে, ওই জন্য ব্যারাম। রোজা রাখবে না। অনেক লোক আছে স্ত্রীকে আগে বলছে ভাত দে, লাগা দুয়ার, ভাত খুল। এখন স্বামীর মেয়ের বাঁচার লেগে ওকে ভাত খুলতে হবে, কিছু করার নাই। এখন খায়ও বসে বসে। আপনাদের এলাকায় দিকে নাই, আমাদের বাড়ির পাশে এরকম আছে, ওর স্বামী ওর স্ত্রীকে বলছে ভাত দে না তো থোত না উড়িয়ে দেবো, ভাত দে। এখন কি করবে? স্বামীর মেয়ের কত সহ্য করবে? ভাত খুলে দিতে হচ্ছে। এখন রোজার দিনও ভাত হারাম খাচ্ছে। শুনেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফর করবেন কিংবা রোজা করে রাখতে পারবেন না, অসুস্থ, সে পরে রেখে দিবে। কিন্তু যারা বাহানা করবে যে আমি রোজা রাখতে পারবই নাই, তাদের শুনলেন আল্লাহ তাআলা বলছেন ফিদিয়াতুন তুআমুল মিসকিন। কি করতে হবে? রোজা যদি রাখতে না পারো, তাহলে ওই প্রতিদিন জয়টা পারবে না, তো একটা মিসকিনকে অন্নদান খাবার দিতে হবে। তো আপনার দিনে কত টাকা খরচা হয়? যদি আপনার দিনে 100 টাকা খরচা হয়, ধরেলেন 3 বেলায় 200 টাকা যদি 3 বেলার যদি আপনার খরচ হয়, তাহলে একদিনের খাবার মিসকিনকে দিতে হবে। তাহলে 200 টাকা দিলে অন্তত আপনাকে, আর আমি 100 টাকায় ধরছি, 100 টাকা ধরলেও 30টা যদি রোজা আপনি না রাখেন যে আমি পারবো না, সামনে পারবো না, পরেও গেলু, তাহলে আপনাকে মিসকিনকে ওই কি করতে হবে? 3000 টাকা ফেলে দিতে হবে। এখন 3000 কথা যখন শুনবে, তখন দেখবেন টাটকা হয়ে যাবে। টাকা দিতে যাব না, রাখি কষ্ট করে, টাকাটি খামখা দিব আমি? জি না, মাপ নাই, আপনাকে রাখতে হবে। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল মেম্বারে উঠলেন, মেম্বারে উঠে প্রথম ধাপ আমিন, দ্বিতীয় ধাপ আমিন, তৃতীয় ধাপ আমিন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসূল এটা আবার কেমন হলো? এতদিন খুতবা দিলে, এতদিন মেম্বারে উঠলে, কোনদিন এরকম তো শুনলাম না। সাহাবীরা প্রশ্ন করছেন, মা কুনতা হাদা তাসনাউ হাদা,
ইয়া রাসূলুল্লাহ আপনি এইরকম কেন করলেন? আপনাকে তো আমরা কোনদিনের আগে কোনদিন দেখলাম না। এবার বিশ্বনবী বলছে, ও আমার সাহাবীরা, এইমাত্র জিবরিল আমিন এসেছিল। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তো পা দেওয়ার পর তিনি একটি জিবরিল আমিন এসে বলল, যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর, যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর এক কথায় আমার নাম শোনার পরে দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস কে? আল্লাহ রাসূলের নাম শুনলো, নাম শোনার পর আপনি করে বসে আছেন। দেখবেন অনেক লোক জুম্মার খুতবা শুনে মসজিদে কতবার মৌলবীতে যে বলে মুহাম্মদ, আর আপনি খেলাল খাপড়ার মতন এরকম করে আছেন। মুখ নড়াতে হবে। যেমনি কোন কেউ আপনার সামনে মুহাম্মদ শব্দটা নিবে, তখন আপনাকে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন কি হবে? বদদুয়া। আমার বদদুয়া লয়, নবীর বদদুয়া। কি? আমিন বলা মানে যে নবীর নাম শোনার পর দরুদ বলল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। নাম্বার 2, 2 নম্বর সিঁড়ি পাপ। এবার বলছেন তৃতীয় কেন আপনি বললেন? তো আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি তার মা বাপকে পেল, মা কিংবা বাপকে পেয়েছে, কিন্তু এই বাপ মাকে পাওয়ার পর বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। মা বাপ বেঁচে আছে, বাপ মায়ের খিদমত করতে পারলে না, মা বাপ তার উপরে অসন্তুষ্ট নারাজ হয়ে আছে, তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই। মা বাপ বেঁচে আছে, মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায়, আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বিল্লাহ করে বেড়াবে, আর বাপ মাকে তুমি কষ্ট দেবে। ওরে নাদান, শুনে লাও, তোমার জন্য বিশ্বনবী বদদুয়া দিয়েছে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ বাপ মাকে নারাজ করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না। যদি বাপ মা নারাজ হয়, আমি তো মা বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না। তবে শুনেলেন, কোরআনে যতগুলো আয়াত আছে, কোরআনে আল্লাহ তাআলা যত বিষয় আলোচনা করেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে। কোরআনে মা বাপের ব্যাপারে একটা করে যত বর্ণনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন। এইরকম কোন বিষয়ে অন্য কোন বিষয় এতটা একটা করে বুঝানো হয়নি। কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস, এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে, কারণ বাপ মায়ের অবদান এতটা আছে। তুমি যেদিন বিবাহ করবে, তোমার যখন বাড়িতে সন্তান আসবে, সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী এই জীবনটা দেয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী জীবনটা দেয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি,
চাই না কে হো ফিরিয়া। তাহলে বাপ মায়ের আপনাকে খিদমত করতে হবে। বিশ্বনবী বললেন যার বাপ মা আছে আর বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। নাম্বার 3, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহকে মিটিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। তাহলে এই রমজান মাসকে আপনাকে খুব গুরুত্ব সঙ্গে দিতে হবে। কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মাল হবে, আমি কামিয়াব হয়ে যাব, এই তালাশ আপনাকে করতে হবে। কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে, মিনিমাম 4টা দিন আলোচনা করেছি। আজকে আলোচনা করছি রমজান মাসের গুরুত্বটা কতটা আছে, রমজান মাসে কি আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন। যেমন আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এই রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, এই রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যেই দিনটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা সময় আছে, যেই দিনটা যেই মাসে এমন একটা দিন আছে 1000 মাসের চেয়ে উত্তম। আর 1000 মাসের চেয়ে এত উত্তম আপনার তো আয়ুতে কুলাবে না, আপনি কয় বছর বাঁচবেন। অথচ এই একটা দিন যে আপনার 1000 মাসের চেয়ে উত্তম আছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস যখন আগমনের প্রথমে যেমন শুরু হয়ে যাবে, প্রথম দিন যখনই পড়ে যাবে, তখন আল্লাহ রাসূল বলছেন ইজা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবাস সামা। যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। কেন 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 শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হবে কেন? আল্লাহ তো বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, ওরে আমার বান্দারে তোদেরকে আমি মুত্তাকি বানাবো। এই জন্য মুত্তাকি বানাবো, এটা একবার পেটে রেখেটা তো মুত্তাকি বানাবেন। আচ্ছা হাজি একটা কথায় দিয়ে নিয়েছেন কিনা দেখেন তো। আমি 3 নম্বরে বললাম, রাসূল বললেন যে রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। আচ্ছা শয়তানকে যদি জিনজির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ কাজ করবে না? তো এরপরে তো মানুষ পাপ করে কি করে না? করে না? অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে, চুরুক চুরুক চা খায়। হাজি শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধেই দিলে ও লোকটা এমন কাজ করতে গেল কেনা? ফিরে আসতো? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে তো আসবে। তো অত আপনাকে লজিক দিব না, একটা সামান্য একটা উদাহরণ দিই। কি উদাহরণ? আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন? শুনেন কিনা? ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেন? তো ডক্টর জাকির নায়েকের এই পর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় তো মানুষ অপরাধ করে কেন, খারাপ কাজে আবার হাত লাগায় কেন? তো তিনি শর্টকাটে, কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিচ্ছেন। আচ্ছা বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি? বাঘ খাঁচার মধ্যে আছে। এখন ওই বাঘটা খাঁচার মধ্যে আছে, ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান, খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান, আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে। যদিও বের হতে না পারে, যদি আপনাকে মৌকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে। কারণ বাঘ একটা হিংস্র প্রাণী, ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না। তো আপনি ওই বাঘটা খাঁচাবন্দি বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য, খাবার জন্য। ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপার কাজের লিপ্ত, আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ, এখানে খারাপের কাজ, এটা হচ্ছে অন্যায়ের কাজ। আর ওই অন্যায়ের কাজটাতে আপনি নিজেকে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন, ওটা আপনি জানছেন এটা হচ্ছে খারাপ কাজ। আর এখানে আমাকে এখন যেতে দেওয়া হবে না, ওখানে আমি যাব না। তার মানে আরেকটা
উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন, আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন, এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে। ডক্টর জাকির নায়েক বলছেন যে যারা বাঘের কাছে এসে তারা তাকে তো ধাওয়া খেতে হবে, ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ভিড়তে হয় তাহলে ওকে মদের আক্রমণ, ওকে মদ হাত ধরতে হবে। তাহলে এইরকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয়। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজে নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি। তাহলে এতগুলো কথা আমি আপনাকে বললাম। তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে? কি আছে এতে? এতে বরকত আর বরকত আর বরকত। আপনি নিতে পারলেই লুটেলেন, কিন্তু আমরা হতভাগা। এই রমজান মাসকে কিভাবে আমরা চালাবো এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর কটা দিন বাকি আছে, কি হবে আপনার? জি না। তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণর সঙ্গে আপনাকে মেনে চলতে হবে। আমরা ভুলে গেছি, উদাসীনতায় ভুগছি। রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ আমরা বেখেয়াল হয়ে গেছি। জি না, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসেতে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান করেছেন প্রভু রহমান। রহমত মাগফিরাতের মাস, চালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসটা কত গুরুত্বপূর্ণ। রমজান মাস রাখলে আমাদের কি ফায়দা আছে? বিশ্বনবী বলছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা। বিশ্বনবী বলছেন এই আজান আপনার রায়্যান, জান্নাতে যে 8টা দরজা আছে, এই 8টা দরজার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটার নাম হচ্ছে বাবুল ইউসাম্মাল রায়্যান। এই রায়্যান নামের একটি দরজা, এই দরজাতে কে যাবে, কে যাবে, কে যাবে? লা ইয়াদখুলু, কেউ যাবে না, ইল্লা সাইমুন, শুধুমাত্র যারা সিয়াম রেখেছে, যারা 12 ঘন্টা ধরে আপনার কষ্টের উপরে রেখে 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য। কারণ এই ইবাদতটা, এই সময়টা কোনো মানুষের জন্য নয়, আল্লাহর জন্য এই সিয়ামটা রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে, এই রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না। বাংলাদেশের এক মানে বয়স্ক লোক, একটা খেটে খাওয়া মানুষ, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল নিয়ে আছে হাতে, জলের বোতল, আর প্রখর রোদ। এমন সময় লোকটা বলছে বাজি দাঁড়ান দাঁড়ান। কি বলছে? আপনি রোজা আছেন? যে রোজা আছি। তো রোজা যখন আছেন তো আমার একটা কথা, কি আমার বোতল দেখতে পাচ্ছেন হাতে? দেখতে পাচ্ছি। বলছে এই বোতলটা গটগট করে পানিটা খান, খান, আপনাকে পুরস্কার দেবো, 1000 টাকা দেবো, নয় আপনাকে 5000 টাকা দেবো, খালি খান। লোকটা উত্তর নেবেন, যখন বলেছে 5000 টাকা দেবো, আপনি এক ঢোক খেলেন, বলছে
রোজা তো 12 মাসের জন্য নয়, 12 মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আর কষ্টের সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত সিয়াম পালন করে। তুমি কে? তুমি 5000 কেন? তুমি যদি আমাকে গদি গদি টাকাই না আমাকে দাও আর সামনে এসে বলো এই এক ঢোক পানি খাও, সিয়ামটাকে ছেড়ে দাও, তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না, কারণ আমি আল্লাহর জন্য এই রোজাটা রেখেছি। তোমার টাকা নিয়ে আমার কোনো ফায়দা নাই। এই রোজা তাহলে কার জন্য? আল্লাহর জন্য। এটা সত্যি আল্লাহর জন্য। পৃথিবীতে ইবাদত অনেক আমাল আছে, লোক দেখানি হয়, কিন্তু এই ইবাদতটা লোক দেখানি হয় না। কেন হয় না আপনাকে বলি। মানুষ কষ্ট করেই রাখে। উদাহরণস্বরূপ ধরেন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন, রোদ প্রখর রোদ, থাকা যায় না, এরপরে আপনাকে ভালো লাগে না। এখন আপনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দুয়ারকে লাগিয়ে দিলেন, ভালো লাগে না, কি করি, এত ছটপট ছটপট মনে হচ্ছে খেলি, একবার ফ্রিজ টানছেন। আচ্ছা ফ্রিজে টেনে তো কোনো খাবার আছে না? নাই, ঠান্ডা পানি, এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে। খেতে পারবেন কি পারবেন না? পারবেন তো? একা পারবেন না, লুকিয়ে কেউ দেখবে না তো কখন একবার বিসমিল্লাহ করে মেরে দিলেন, খেয়ে আবার চিটপাটাং হয়ে গেলেন। কিন্তু না, হাজার রৌদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ, যদি আপনি গোসল করেন, যদি ওপর দিয়ে আপনার পানিটাও পড়ে আর আপনি বদনা দিয়ে বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন, এরপরেও যদি আপনি মনে করলেন গপ করে একটু গিলে নেব, কে দেখতে পাবে, কিন্তু এরপরেও আপনি খান না, বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন। কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি, স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা রেখেছি। আর এই রোজাদারের জন্য আল্লাহ একটা দরজা বানিয়েছেন, জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার, যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষনা ভিড় খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ইসলামেরই পাইগাম নিয়ে আসে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে। আর হাদিস এখানে থেকে যাচ্ছে একটা হাদিস, তবে আপনাকে শর্টকাট কথা বলি। আপনি যে এত কষ্ট করে রোজা রাখছেন, রোজার নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখলে হবে, ঠিক রাখতে হবে। কারণ এর রোজার অন্তর ভেতরটা আল্লাহ তাআলা দেখবেন তো আপনি কোন উদ্দেশ্যে রাখছেন। শুধু কি একটা মাসের জন্য আপনি রেখে দিলেন, না আপনাকে সংশোধন হতে হবে কি নিয়তে আপনি রাখবেন। হাদিসে নাই মান শামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাই তো এই হাদিসটা মুলবির মুখে শুনবেন, সামনে আসছে। তো এটা দুইটা শর্ত আছে, একটা ঈমান। আমার আগের পূর্বের বক্তা তিনি শিরক সম্পর্কে আলোচনা করেছেন, তার মানে ওখানে ঈমান বিষয় লুকিয়ে আছে। আমি ওটার বলছি না, আপনাকে ঈমানকে আগে ঠিক করতে হবে, বামানা ইখতিলাস নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে, আখলাক আপনার এই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আপনি কি হিসাবে রাখছেন, শুধু কি একটা মাস থেকে পালিয়ে যাবেন? না, এই জন্য না। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য এবং তোমার মাল সম্পদের দিকে তাকাই না, কিসে তাকাই? ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা দেখেন তোমার কলব, তোমার অন্তরটা দেখে, এবং তোমার কাজটা, তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আপনার নিয়তটাকে আপনাকে ঠিক করতে হবে। দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে, অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, কি বলে না? বলে তো, মিথ্যা কথা বলে না? এত মিথ্যা কথা বলে, আল্লাহু আকবার। ব্যবসায়ী মিথ্যা কথা, প্রেমিক প্রেমিকাকে মিথ্যা কথা বলে না? মিথ্যা কথার 6 লাখ
লাভ চলছে। মাল্লাম ইয়াদা কাওলা যুর, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না, ওয়া আমালা বিহি, এবং তার দৈনন্দিন যে কাজটা খারাপ কাজ এগুলোকে সে কি করতে পারে না, ছাড়তে পারলো না, তাহলে তার না খেয়ে থাকার কোনো কল্যাণ নাই, না খেয়ে থাকার কোনো ফায়দা নাই। অতএব আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলবেন না। অথচ দেখবেন মিথ্যা কথা কাতে হয় মোবাইলে, হয় না? মোবাইলে মিথ্যা কথা হয়তো নাকি? মোবাইলে এত মিথ্যা কথা আপনি বলেন। এই মোবাইল নাম হলো মোবাইল চৌধুরী, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী। এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয়। কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে সতর্ক হতে হবে, যাতে আমার এই রমজান মাসের কষ্টটা, রমজান মাসের এই মেহনত আপনি এত কষ্ট করে রাখছেন, খবরদার আল্লাহ রাসূল যেগুলো বিরত থাকতে বলেছেন, খাওয়া পান করা, স্ত্রীর সঙ্গম, এগুলো দিনের বেলা হারাম, রাতের বেলা করতে পাবেন। কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলত, আপনার ভুল। তো এটা আপনি আজকে বলতে পেলাম না, অনেক কথা আছে, সংকীর্ণ সময়, সংক্ষিপ্ত সময়, এজন্য আমি বলতে পারলাম না। তবে চেষ্টা করবেন ভাই, সামনে রোজার যারা নিয়ত করছেন বা রাখবেন, আমার আগের বক্তব্য আছে রমজানের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা টিপস সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা দেখবেন কি কি করবেন, কি কি নিয়ত করবেন, কোন কাজটা রেডি করবেন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তবে আমরা ওগুলো থেকে উদাসীন গাফিল হয়ে গেছি। জি না, এখন থেকে ইচ্ছা করুন, পাপ কাজ আর করবেন না। যত জেনায় লিপ্ত আছেন ছাড়ুন, ছেড়ে দেন, করবেন না। আপনি যত অশ্লীলতা আছে এগুলো আপনি বহিষ্কার করুন, না আপনাকে করতে হবে। যদি এইগুলো কাজ ত্যাগ না করেন, আর ত্যাগ না করে আপনি রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কষ্ট করাই হবে। আল্লাহ তাআলা এর কোনো আপনাকে পুরস্কার দিবেন না, দিবেন না, দিবেন না। আমি দানের দিকে যাব, আমি দানের দিকে যাব। তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয়, কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ঈমানদার মানুষ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়েবের প্রতি ঈমান রেখেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে, এবং তারা নিজের রুজি থেকে, রিজিক থেকে যে ইনকাম সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয়, ঈমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ঈমান রেখে দিল আর নয়, তার পাশাপাশি এটাও একটা ঈমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন, এই ইনকাম থেকে আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আপনাকে দিতে হবে। এটা আমাকে বলতে হবে কেন? আজকে আমি রাস্তায় ট্রেনে আসতে আসতে রায়গঞ্জ আগে পর্যন্ত আমি ট্রেনে যখন আসছিলাম, কুলিক ট্রেনে, তো ট্রেনটাতে যখন আসছিলাম তো একটা ভিডিও দেখলাম। তো আমি উনার নামটা জানতাম না, শরীফুল ইসলাম, ডক্টর কামরুল ইসলাম সম্ভবত, হ্যাঁ ডক্টর কামরুল ইসলাম। তিনি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন কথা বলেন না, একটা মিডিয়ায় একটা সাংবাদিকের সঙ্গে শুধু কথা বলেছেন, বাকি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি। আজকে তিনি একটা প্রোগ্রামে আলোচনা করছেন, মানে কিছুক্ষণ বক্তব্য দিচ্ছেন। তো বক্তব্যটা কত আশ্চর্য হয়ে যাবেন আপনি। উনি কোটি টাকার মালিক, ডাক্তার, যিনি কিডনি দিয়ে মানুষকে সুস্থ করেন, যার প্রবলেম আছে, তার অর্থ শ্রম, তার টাকা দিয়ে ওই গরিব মানুষটাকে প্রাণে বাঁচার চেষ্টা করেন। এত ঈমানদারওয়ালা ডাক্তার, তিনি বলছেন, ওকে যখন একটা সাংবাদিক প্রশ্ন করছে যে আচ্ছা আপনাকে তো আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন, তো এই কোটি কোটি টাকা আপনি একটু, আপনাকে এক্সচেঞ্জ লাগবে তো, আপনার পোশাক আশাক দেখে বুঝাবে আপনি পয়সাওয়ালা, কি বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। যদি কেউ খাওয়ার কারো বাকি থাকে, যাদের নিমন্ত্রণ করা হয়েছিল, প্যান্ডেলটা বন্ধ হয়ে যাবে খাওয়ার। যদি কেউ কুপন কেটে খাওয়ার ইচ্ছা করেন, তাহলে এখনই যেতে হবে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। যদি কেউ বাকি থাকেন অনুগ্রহ করে যাবেন। আসসালামু আলাইকুম। ওগুলা কইতে হয়, ও ঠিক উড়িয়ে খাবার জিনিস কইতে হয়, ও চোঁ লাগলে ঠিক মারবে, ও আগে থেকে খুঁজে লেছে কখন খেতে হবে। যে খাবার কথা কাউকে কইতে হয়। কি বলে চলেন, কি বললাম এবার, যে ওই ভদ্রলোক, ওই ডাক্তারটা বলছে যে এগুলো আমার টাকা নয়, এগুলো হচ্ছে আল্লাহর টাকা, মালিক আমি নয়, মালিক হচ্ছেন আল্লাহ। তিনার উদাহরণ নেবেন, ওই দলিল তিনি উদাহরণ দিচ্ছে, গরু দুধ দেয় তো, জি কথা হ্যাঁ হু করেন না রে ভাই, গরু দুধ দেয়, গরু যে দুধ দেয়, তো গরু যখন দুধ দেয়, আপনি গরু পুষছেন, আপনি মালিক, গরুটাকে দহন করলেন, বার থেকে দুধ বের করলেন, বা দুধটাকে আপনি বিক্রি করলেন, বিক্রি করে কার হলো? গরু হলো না গরুর মালিকের হলো?
গরুর মালিকের। আচ্ছা বুঝেছেন এটা না? আর একটা উদাহরণ দিই, আপনি টোটো চালান কিংবা আপনি অটো চালান কিংবা আপনি ম্যাজিক চালান, আর কোন একটা গাড়ি চালান বা বাস চালান, আপনি চালাচ্ছেন, আপনি মালিক। এবার আপনি চালাতে চালাতে কিছু টাকা হলো, আচ্ছা টাকাটা বাসের হলো না মালিকের হলো? হ্যাঁ, মালিকের। তো তিনি তার উদাহরণ তিনি বলছেন যে এগুলা হচ্ছে মালিকের, বাঁশ নিজে পায় না আর গরুও নিজে ভোগ করে না। কতটুকু ভোগ করে? যতটুকু আর খাবার চাহিদা আছে অতটুকুই সে ভোগ করে। তো তিনি বলছেন যে আমার মালিককে, আচ্ছা আমাদের মালিককে গো আল্লাহ। সোজা কথা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যে মালিকের রবের কাছে ইনসান রবের কি হলো এর ভাই? মাথায় খারাপ রে। তো রবের কাছে, রবের বসেন বসেন ওকে বসেন, কি হলো? ধরো 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 ধরো, পায়ে ঝিনঝিনি লেগে গেছে মনে হয় নাকি? আচ্ছা বসেন বসেন ভাই, বসেন বসেন বসেন, সব যাবে রে। আরে জুতা খুলবে ভাই, জুতা খুল, জুতা খুলে নিয়ে ভাই বসেছিল মনে হয়। কি বলছিলাম যে এটা আমার মালিকের, আমার নয়। আল্লাহ তিনি আরেকটা উদাহরণ দিচ্ছেন যে আমার যত ধন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে হচ্ছে আমানত। আর আমানত মানে কি? আপনি গচ্ছিত রাখবেন, তার মানে আমানত মানে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পরে রিটার্ন নিয়ে নেবেন। এজন্য আপনাকে বলছি আমাদের ধন সম্পদ টাকা পয়সা কিন্তু এগুলো আমাদের নয়, মালিকের। আপনার তিনি বলছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি, বাকি সব আমি আল্লাহর রাস্তায়, যেখানে আল্লাহর খাত আছে আমি সেইগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। এত বড় একজন ডাক্তার আমি একজনই পেয়েছি, তাহলে বলেন তো তিনি বুঝাইলেন মালিক কিন্তু আমি নয়, এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আপনি যখন মারা যাবেন দেখবেন এই মালিকানা, এই ধন সম্পদ কিন্তু ভাগ হয়, ভাগ হয় না? আপনি যখন মরে যাবেন, যখন আপনি মরে যাবেন তখন আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খেয়ে নেবেন ওকে। আপনি যখন মারা যাবেন তখন এই ধন সম্পদ খাবে। আর যখন আপনি মারা যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি মরে গেলে কোনো কিছু আপনি নিয়ে যেতে পারবেন না। বিষ্ণু বলছেন ইয়াতাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটা জিনিস সঙ্গে যায়। ইয়ারজিউ ইসনানি, তার সঙ্গে দুইটা জিনিস ফিরে আসে। ওয়া ইয়াবকা মা ওয়াহিদ, এবং তার সঙ্গে একটা জিনিস থেকে যায়। কি যায়? ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, তার সঙ্গে আপনার কিনা মাহাল পরিবার যায়, মাল যায় এবং আমাল তার সঙ্গে যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ওইটা জিনিসটা আপনার কিনা সঙ্গে সঙ্গে রিটার্ন চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার সঙ্গে যে আমালটা সে করেছে ওটা তার সঙ্গে যায়। বাকি দুনিয়ার ব্যালেন্স টাকা ধন সম্পদ যা আছে ওগুলো সব দুনিয়াতে থেকে যায়। তবে ওর মতন হতভাগা, ওর মতন বোকা পৃথিবীতে আর কেউ নাই। যে ব্যক্তি কোটি টাকা আল্লাহ, যে ব্যক্তি আপনার 10 তলা বিল্ডিং তৈরি করলো, 4 তলা 1 তলা বিল্ডিং বানালো, এবং যে ব্যক্তি আপনার কিনা 10 বিঘা জমি ক্রয় করলো ছেলেদের জন্য, কিন্তু যখন ও মরে গেল, মরার সময় যদি সে আফসোস করে তাহলে ওর মতন হতভাগা পৃথিবীতে নাই। আর আফসোস তো করবেনই করবেন। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বর্ণনা করেছেন যারা কিনা ধন সম্পদ ছেড়ে যখন মারা যাবে তারা আফসোস করতে করতে মরবে। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ নিজে বলছেন ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন ওই ব্যক্তি মারা যাবে তখন আফসোস করবে, কাঁদবে, চোখ দিয়ে অশ্রু পড়বে, এত তার কান্নার বিরাল। এই কান্নারটা কোনো আপনার কিনা আপনার স্ত্রী বুঝবে না, বুঝতে পারবে না। এই মহাব্বতের আপনার স্ত্রী বুঝবে না, আপনার মেয়ে বুঝবে না, আপনার ছেলে বুঝবে না, আপনার বন্ধু বুঝবে না। আপনি যে এটার জন্য আফসোস করছেন এটা পৃথিবীর কেউ বুঝবে না। স্বয়ং আল্লাহ 7 আসমান থেকে আপনার মুখের পানের দিকে তাকাবে, কি বলতে চাইছে। ওই সময় আপনি আল্লাহকে বলবেন ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ রে তুমি আমাকে সময় দাও, তোমার কাছে আমি সময়ের ভিক্ষা চাই। কেন 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 সময়ের ভিক্ষা কেন চাইবে? নামাজ পড়বে এই জন্য, রোজা রাখবে এই জন্য, ভালো ভালো কাজ করবে এই জন্য না। না, দুইটা তিনি অপশন দিয়েছেন। ওই লোকটা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবে। যখন আপনি মারা যাবেন তখন আপনি এই দুইটা জিনিস চাইবেন। কি বলবেন আল্লাহকে? যখন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে আসবে তখন আপনি আল্লাহকে বলবেন
বলবেন ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমি দুইটা কাজ করব, খুব বেশি কাজ করব না। বেটির মুখ দেখার আমার দরকার নাই, বিবির মুখ দেখার আমার দরকার নাই, আমার 10 তলা বিল্ডিং হচ্ছে আমার দেখার দরকার নাই, আজকে আমি ভুট্টা লাগিয়েছি গম লাগিয়েছি এগুলো আমার দেখার দরকার নাই। আমি আমার টাকা থেকে আমি নিজে যেটা ইনকাম করেছি আমি আল্লাহর রাস্তায় সাদাকা করব। ফাসাদাকা আমি আল্লাহর রাস্তায় সাদাকা করব, ওয়া কুম মিনাস সালিহিন এবং আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দুইটা কাজ করার আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহ বলবেন থাম, না না, ওয়ালাই ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবে আর তোমাকে সময় দেওয়া হবে না। ওর মতন আর হতভাগা হবে না। কানতে 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 চোখের সামনে সব মালামাল, 4 কোটি টাকার মালিক, 10 কোটি টাকার মালিক, 1 লাখ টাকার মালিক, 4 বিঘার মালিক, 10 বিঘার মালিক, এই কানতে 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 তার রূহটা বেরিয়ে চলে যাবে, বাঁচার কোনো কায়দা নাই। তো ওর মতন হতভাগা কেউ নাই। কথায় আছে না, থাকতে গুরু বইনা হাল, তার দুঃখ সর্বনাশ। নিজে একবার টাকার মালিক ছিল, লাটুগার পিটতো। এমন সময় কত বাপজিকে দেখবেন বয়স যখন হয়ে যায়, তো বয়স হয়ে গেলে বয়স যখন হয়ে যায় ইচ্ছা করে যে 20টা 50 টাকা মসজিদে দিই, বা কেউ চাইতে এসে দিকে একটা ফ্যান ঝুলে না, ফ্যানের দরকার আছে, মন চাই। একদিন ছিল 5 লাখ টাকার মালিক, এখন বেটারা সব ভাগ করে নিয়েছে, এখন ফকির হয়ে গেছে। বেটারাকে বলবে বেটারে একটা ফ্যান দিব, দে টাকা। তখন বেটা বলে দেখো দেখো কার কথা শুনে এসেছে, ফ্যান ফ্যান করছে। তখন আপনার মনের আশাটা পূর্ণ হবে না শেষ বয়সে যে আমি পূর্ণটা করব। আপনাকে টাকা মাল নেই, সব বেটাকে দিয়ে দিয়েছেন, ভাগ করে দিয়ে নিয়েছে বেটারা, লিবেই তো। আর হচ্ছে বর্তমানে তাই যে বেটা হয় না জি, বেটা 4টা বেটা, তো একটা বেটা 4 বেটা, বড় বেটা বলছে আমি একলা খাওয়াতে পারবো না। তোরা কি করতে আছিস? বলছে কি করবি, পালি কর। মৌলবি যেরকম সিস্টেম পালিয়েছে ওর বার্তা তোরা পালি কর। আমি সোমবার থেকে মঙ্গলবার বুধবার বাপকে মৌলবির মতন পালি সিস্টেম করে দিলে ভাত ঢুকা, ভালো আর মন্দ গেল আর গেল, হ্যালো, এই কোনো গুরুত্ব নাই। এইরকম মা বাপের সঙ্গে আজকে ছেলেরা ব্যবহার করছে। আচ্ছা বলেন তো বাপজি, আপনাকে আমি বলছি, আচ্ছা ওই ছেলে যদি আপনার সঙ্গে এরকম গাদ্দারি করে ব্যবহার করে, আপনি বলেন তো মরে গেলে আপনার দাসাটা কি হবে? ওই ছেলে আপনার লেগে দান সাদকা করবে মনে হচ্ছে? জি, যার লাগে আপনি এত খেটে খেটে পার করলেন দিনটাকে, মেহনত করে আপনি সময়টাকে পার করে দিলেন, তো নিজের হাতে আপনি দান করতে পারছেন। তা আপনার মতন হতভাগা লোক আর পৃথিবীতে নাই। দান করতে শিখুন নিজ হাতে। আরে নিজের মাল 3টি, সব সময় মরার আগে জেনে যায়, নিজের মাল 3টি। একটা যেটা আপনি খেয়েছেন, পেটে ভরে লেছেন, ওটাই আপনার মাল। আর যেটা আপনি পরনে পরেছেন, ওটাই আপনার মাল। আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন, ওটাই আপনার মাল। বাকি দুনিয়াতে মরে গেলে যা থাকবে ওটা আপনার নয়, নাম কেটে যাবে, বেটার নামে যাবে, বেটির নামে যাবে, স্ত্রীর নামে যাবে, কাটতে কাটতে ওয়ারিসের নামে পড়ে যাবে। অতএব আপনাদেরকে বলছি, দান করতে বখিলি করিয়েন না। এখন বলবে যে দানের কথা এসেছে, বলবি কত রকম করে বুঝেছে, আমার 1 পয়সাও লাভ নেই। আপনাকে বলার কাম আমি বলে দিলাম, আফসোস করবে না। আপনি মরা যাবেন তখন আপনাকে ওটা ভোগ করতে হবে। আমি শুধু এই বার্তা দিয়ে চলে গেলাম, আমার ডিউটি আপনাকে পৌঁছে দিলাম। কিন্তু না, এখনো সময় আছে, দান করতে শিখুন। দান করলে অর্থ সম্পদ বাড়ে না। দেখেন টাকা দিয়ে আপনি কত কি করবেন। চাইনার একটা দেশ আছে, এই চাইনা মানে চীন দেশ, এই চীন দেশে একটা ভদ্রলোক পয়সাওয়ালা, কোটি টাকা, টাকার অভাব নাই, ওকে কোন রকম করে ক্যান্সার হয়ে গেছে। এটা নিউজ পড়ছি আপনাকে ফেসবুকে, 4 থেকে 5 দিন পড়া হলো। তো ওকে ক্যান্সার হয়েছে। ক্যান্সারের স্টপ মানে স্তর থাকে কয়টা? 4টা থাকে। ক্যান্সারের ধাপ 4টা থাকে, ও 4টা ক্রস করে দিয়েছে। এখন ডাক্তার বলছে মরগা, মরা ছাড়া কোনো রাস্তা নেই। এত মেজাজ খারাপ, আমি এত কোটি টাকার মালিক হবে না মানে। তো আবার চেষ্টা করছে ডাক্তারকে, থামেন, আসছি বাড়ি থেকে। বাড়িতে টাকার অভাব নেই, তো 1 ব্যাগ টাকা ভরে নিলেও ব্যাগে দিয়ে ডাক্তারকে বলছে 1 ব্যাগ টাকা দিল, নিলে তোর মন খুশি, যা পাবি লে। কিন্তু আমাকে রোগ নির্মূল করতে হবে, আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে হবে। ডাক্তার বলছে মাথা খারাপ, আপনি 1 ব্যাগ কেনা যদি আপনি 10 ব্যাগ নিয়ে এসে হাজির করেন তবু হবে না। লোকটার রাগে জ্বালায় সহ্য করতে না পেরে ব্যাগটাকে নিয়ে ওই হসপিটালের সামনে পুরো ব্যাগকে একটা বাড়ি আওয়াজ জোরে জোরে চালিয়ে দিল। তো চালিয়ে দিল তো টাকা চারিদিকে ছিটিয়ে গেল, এতটা ছিটালো, সবাই অবাক। কি হলো? বলছে যেই টাকা আমার ক্যান্সারকে ভালো করতে পারলো না, আমার কোটি কোটি টাকা কি অভাব আছে আমার, এরপর আমি সুস্থ হতে পারলাম না, তাহলে আমার কি হয়েছে? এত খাটনি করে এত সময় দিয়ে আমার কি ফায়দা হয়েছে? আফসোস করতে 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 কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বার হয়ে গেল, কোনো পথ কোনো রাস্তা থাকলো না। তবে বন্ধু আপনাকে বলছি, আপনি দান করতে
করতে শিখুন, গোপনে দান করেন। অসুস্থ আছেন, ডাক্তারকে দিয়েন না, আল্লাহকে দেন। আল্লাহ বড় ডাক্তার, ডাক্তার বড় সাজেশন। আগেকার মা বাপরা দান করতো, আল্লাহ রাস্তায় সামনে এসে বলেন 5,000 টাকা দেনেওয়ালা 10,000 দিবেন, এটা মসজিদ আবাদ হবে। মসজিদের আচ্ছা আচ্ছা মেয়ে মহলে যাচ্ছে, গেছে নাকি না আছে, গেছে যাচ্ছে মা আমার খালারা দেখেন, ওখানে মেয়ে মহলে ভলেন্টিয়ার্সরা যাচ্ছেন, তারা তাদের হাতে দিয়ে পাঠান। ইনশাআল্লাহ আমি দোয়া করব, যেহেতু আমি একজন মুসাফির মানুষ, আর মুসাফির হিসাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। অতএব আপনারা আমার হাতে দেন, আমি আপনার জন্য দোয়া দেব। আপনার যতটুকু ইনকাম সোর্স আছে, আপনি যতটুকু পারবেন ততটুকু আপনি আল্লাহর রাস্তায় চেষ্টা করুন। আপনি টাকা দেন, টাকা না পারবেন আপনি আপনার চাষ থেকে ভুট্টা গম এগুলো আপনি লিখান। আপনি না পারবেন আপনি সিমেন্টের বস্তাগুলো লিখান, 2 বস্তা 4 বস্তা 5 বস্তা, আপনার ইচ্ছা মতন আপনি যতটুকু পারবেন আল্লাহর রাস্তায় দেন। আচ্ছা বলেন, একটা লোক 5,000 টাকা দেনেওয়ালা নেই? এক যা 5,000 টাকা দেনেওয়ালা ভাই সামনে থেকে একজন আল্লাহর রাস্তায় দেখেন, একজন হাত উঠান। কি হয়েছে? সবচেয়ে চাবি হারালো। এটা বাইকের চাবি, কার একটা বাইকের চাবি হারিয়েছে ভাই, স্টেজে আছে, নিয়ে যাবেন। বাইকের চাবি হারিয়েছে, স্টেজে থাকলো সভাপতির কাছে, আপনি নিয়ে যাবেন যার চাবি দিলাম এখানে। বলেন আল্লাহর রাস্তায় 5,000 টাকা দেনেওয়ালা একজন বলেন। এখানে অনেক লেবার আছেন, অনেক মিস্ত্রি কাজ করেন, অনেক দাফাদার আপনার কিনা লোক নিয়ে যান, এরকম বিদেশে আছেন, ব্যবসায়ী আছেন, ডাক্তার আছেন, মাস্টার আছেন। বলেন লিখান, আমি তো আপনাদের চিনি না, পরিচয় হবে ইনশাআল্লাহ। শুধু বলেন আপনার 5,000 10,000 2,000। একজন 5,000 টাকা দেনেওয়ালা একটা লোক বলেন। দেখেন এইভাবে যদি চুপচাপ বসে থাকেন তাহলে মসজিদে আবাদ হবে না। আর আপনারা খোঁজ নিয়েছেন মসজিদ মাদ্রাসা, আজকে পোস্টটা পড়লাম, আমি ভাবলাম যে সমাধান হয়ে গেছে, সমাধানে কিছু হয়নি। এই মসজিদ মাদ্রাসাগুলো একটা মানে নিজের হাতে আয়ত্ত করার জন্য আবার একটা পরিকল্পনা করেছেন যে এগুলো কিসে মানে খাতা কলম ঠিক মতন আছে কিনা, এই মসজিদ মাদ্রাসাগুলো তালাশ করার জন্য এই আবার বের হয়েছে। এই সরকার একটা পরিকল্পনা করছে, তো এই মসজিদ মাদ্রাসাকে নিজেকে আয়ত্ত নেওয়ার জন্য। ভাই আল্লাহর রাস্তায় বলেন, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। একজন দিয়েছেন 220 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ও 500 না, আমারই ভুল, 520 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাকি কত আছে? 5 নাকি? 1 2 3 4 5। ও লিস্টে নাম আছে, কি নাম? কি নাম গো? আবু তালহা। ও আবু তালহা আপনার নাকি? আপনার নামটা স্পেশাল ভাবে লিখেছে, হয়তো আপনার কাছে আশা রেখেছে আর কিছু পাওয়ার জন্য। তো মসজিদে যেহেতু আপনি 5,000 টাকা দিলেন, নগদ দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। আমি আর 5,000 টাকা দাবি করব মসজিদের জন্য। বাকি আপনি যখন পারবেন সুশিখালি একটু বলে দেন, যেহেতু আপনার নামটা লিস্টে এসেছেন, ওদের চাহাত আপনি পারবেন বলেই লিখেছেন লিস্টে, আশা করছি। তো আপনি আর 5,000 টাকা দিয়েন আল্লাহর রাস্তায় যখন পারবেন। লিল্লাহি তাকবীর। যাক উনি বাবজি দিয়ে দিবেন 5,000 টাকা নগদ এবং 5,000 টাকা তিনি আবু তালহা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। কে 100 টাকা দিবেন? আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর আপনারটা? আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম আছে নাকি? কি নাম গো? আব্দুর রহমান। আচ্ছা আপনারও নাম দিয়েছে 12 নম্বরে, আব্দুর রহমান। তো তার মানে আপনি দাতা, আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, আপনি মসজিদ মাদ্রাসাকে দান করেন বিধায় আপনার নামটা এখানে আছেন। তো কটি দিবেন জানি না, তবে আশা রাখছি যে 10,000 টাকা মনে হয় পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না বাবজি পাবো মনে হচ্ছে। দেখেন কটি আছে? 3,000 টাকা। তো কম হয়ে গেল। আপনারা 10,000 টাকা বেলে ইচ্ছা করেছেন, নাম লিস্টে রেখেছেন, তো 3,000 টাকা দিচ্ছেন, তো খুব কম হয়েছে বাজি। আল্লাহর রাস্তায় দেখেন, মসজিদ আপনাদের ঘর, আপনারা আবাদ করবেন, তো এই মোটা মোটা কিছু টাকা না হলে হয় না। তো আপনাকে আমি নগদ নিব না, আপনি 3,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ আমি খুব বুঝি, কিন্তু আমার আপনার মুসাফির হিসাবে আপনি আর 7,000 টাকা পরে দিয়েন, হবে না?
বাকি কারবান করবেন না, বাকি করবে তাহলে আর 2000 টাকা কটি আছে। ওরে কত চালাক মানুষ গো, 2000 টাকা কিন্তু লিয়ে রেখেছে এক সাইডে, যে মৌলবি যদি কিছু না কয় তো বাঁচনু এরকম। যিনি 5000 টাকা আব্দুর রহমান বাজি তিনি 5000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন। আর আবু তালহা তিনি 10000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তিনি আল্লাহ দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। কত দিয়েছেন? কত কেমন হলো? 8000 টাকা আর দিলেন। নাম আছে কেন মনে হয় আপনার? নাম আছে? ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে নাম যখন আছে তো 10000 আছেই, কোন কথা নেই নাকি? কিন্তু দেখেন দেখেন আমি সভাপতি কি বলতে চাইছেন, 10 আমি তো চেয়েছি 15000 মতো যদি হয় 15000 খুব খুশি হতাম। 15000 হবে না? 10000 আর 5000 টাকার লেগে দেখেন আপনার এক নম্বর হয়ে যেত। হ্যাঁ, আর 2000 টাকা তিনি আর 2000 টাকা দিয়ে দিবেন, 10000 টাকা। কি নাম বললেন? নাজমুল হক ভাই, তুমি 10000 টাকা এই মসজিদ দান করছেন। আল্লাহুম্মা আনতা সালামু আলাইকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ একে একে তোমার বান্দারা ধুপে ঝাড়ে কোন সাইড থেকে আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য। রব্বুল আলামিন এখানে তোমার মসজিদে ইবাদত হবে অন্য কিছু না, এইজন্য তাদের শ্রম থেকে কষ্ট করে আল্লাহ তোমার এই মাদ্রাসায় মসজিদে দান করছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। মালিক রে রোজগারে বরকত দিও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সুপথে চলা তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারে, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া।